খুলনা থেকে এসেছে এক রক্তাক্ত খবর। রোববার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুয়েট আইটি গেট সংলগ্ন এলাকায় অবস্থিত স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি বর্ষণ ও বোমা হামলায় কেঁপে উঠেছে পুরো এলাকা। এই নৃশংস হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক স্কুল শিক্ষক। নাম তার ইমাদুল হক, বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি বসিতলা নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এর আগে ইউসুফ স্কুলে শিক্ষকতা করতেন। শিক্ষা ও ধর্মচর্চার মানুষ ইমাদুল হক রাজনীতির মাঠে কখনো সরাসরি জড়িত না হলেও এদিন তিনি এসেছিলেন ওয়াজ মাহফিলের তহবিল সংগ্রহের কাজে। সূত্র জানায়, রাত প্রায় ৯টার দিকে যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। ঠিক সেই সময় অন্ধকার গলির ভেতর থেকে দুর্বৃত্তরা পরপর ২টি বোমা ও ৪ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল মুহূর্তেই পরিণত হয় আতঙ্কের রাজ্যে। গুলিতে গুরুতর আহত হন শিক্ষক ইমাদুল হক, মামুন শেখ বয়স আনুমানিক ৪৫ বছর, বেল্লাল খান বয়স আনুমানিক ৫৫ বছর এবং মিজানুর রহমান বয়স আনুমানিক ৫৮ বছর। তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইমাদুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, মামুন শেখের অবস্থা আশঙ্কাজনক। বেল্লাল ও মিজানুরও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে ঘটনার পর মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের কেএমপি সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে। স্থানীয়রা জানায়, হামলার সময় এলাকায় বিদ্যুৎ থাকলেও দুর্বৃত্তরা খুবই পরিকল্পিতভাবে কাজ করে। তারা হেলমেট ও মুখোশ পরে এসেছিল এবং কয়েক মিনিটের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা এলাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, এই হামলা ছিল রাজনৈতিকভাবে পরিকল্পিত এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা বিস্ফোরণের পর স্থানীয় দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চারপাশের মসজিদ ও বাসা থেকে বেরিয়ে এসে আহতদের উদ্ধার কাজে সহায়তা করেন। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় রাজনীতি ঘিরে উত্তেজনা দীর্ঘদিন ধরে বিরাজ করছে খুলনার এই এলাকায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে খুলনায় রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। একজন শিক্ষক, একজন সমাজকর্মী, একজন মানুষ নির্বিকারভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আর রেখে গেলেন অসংখ্য প্রশ্ন। রাজনীতির নামে এ কেমন সহিংসতা? কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।